যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ হামলা চালানোর একদিন পর ইসরায়েলের কাছে 2 বন্দীর মরদেহ হস্তান্তর করেছে হামাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে 2টি মৃতদেহ ইসরায়েল গ্রহণ করেছে। প্রিয় দর্শক, দেখুন আমিনার রহমান সুপ্তি রিপোর্ট। গাজায় প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 68,000-এর বেশি ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা নগরী। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আরও 2 জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে বলে ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত হামাস 15টি মরদেহ হস্তান্তর করেছে। বাকি মরদেহ ফেরত দেওয়ার কাজ চলছে। তবে ইসরায়েল অভিযোগ করেছে, মরদেহ হস্তান্তর প্রক্রিয়া খুবই ধীর গতিতে এগোচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ইসরায়েলি হামলায় 104 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 46 শিশু এবং 20 জন নারী। জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে 24,000 টনের বেশি ত্রাণ সহায়তা গাজায় পৌঁছেছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।